রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরবর্তী সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের থেকে চলাফেরা করতে পারেন, হাঁটতে পারেন এমন সময়, তবে এতটুকু ছিল বয়স যেই সময়ে তাকে কোলে নেওয়া যেত। নিজের থেকে চলাফেরা করতে পারে, কোলে উঠতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইনকে কোলে নেয়। ঠিক এরকম একটা পরিস্থিতি বা বয়সে যখন পৌঁছেন, ঠিক সেই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইনকে কোলে নেন এবং তার কপালে এবং ঘাড়ে গলায় চুম্বন করেন। এটা আবার যেই সময়ের ঘটনা, ঠিক সেই সময়ে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাম থাকায় জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বলে যে, আল্লাহ রাসূল, আপনার এই নাতিকে, আপনার উম্মতের ভিতরে একদল লোক থাকবে যারা এই উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইনকে শহীদ করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলেন যে, আপনি যদি চান আপনার নাতিকে যে জায়গাতে শহীদ করা হবে সেই জায়গার মাটি আমি আপনাকে দেখাতে পারি, এটা বলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করেন এবং ইমাম হুসাইনকে যে জায়গাতে শহীদ করা হবে, যেটা আমরা পরবর্তীতে ইতিহাস থেকে জানি যে কারবালা, এই কারবালার ময়দানের যে নির্দিষ্ট স্থানের মাটি, যেই জায়গাতে ইমাম হুসাইনকে শহীদ করা হবে, ঠিক সেই জায়গারই মাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম তুলে দেন যখন ইমাম হুসাইন কোলে ওঠার মতো বয়স এবং রাসূলের কোলে ওঠেন সেই সময়। এই মাটিগুলোই আবার পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেন এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাটিগুলো সযত্নে রাখেন। পরবর্তীতে 61 হিজরিতে যখন ইমাম হুসাইনকে কারবালায় শহীদ করা হয়, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় জীবিত ছিলেন এবং যেই দিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল থেকে প্রাপ্ত এই মাটিগুলো দেন, সেই দিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, যেদিন এই মাটিগুলো থেকে রক্ত এমনিতেই স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হবে, সেই দিনই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উম্মতের একদল মানুষ যারা ইমাম হুসাইনকে কারবালায় শহীদ করবে এটা বুঝবে। এবং 61 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 10ম হিজরিতে বিদায় হজ করেন, আর বিদায় হজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 80 থেকে 82 দিন পর্যন্ত সময় দুনিয়াতে জীবিত ছিলেন। এরপরে তিনি ওফাতপ্রাপ্ত হন। এই যে 10ম হিজরির পরে 11 হিজরির প্রথমের দিকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত হন। 11 থেকে 61 মধ্যবর্তী 50 বছর সময়, এই 50 বছরের প্রায় সময় মাঝে মাঝেই ইমাম হুসাইন যখন মদিনার বাইরে অবস্থান করতেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝেই ওই মাটিগুলো বের করে দেখতেন এবং নির্দিষ্ট সময় 61 হিজরিতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি এই ইরাক তথা কুফার উদ্দেশ্যে যাত্রা করেন, সেই সময় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটি বের করে দেখেন, সেখান থেকে রক্ত প্রবাহিত। তো এই পরিস্থিতিতে তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনাবাসীকে নিশ্চিত করেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়েছেন। এরকম